হাই টেরাস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজ আপনাদের ফিবোনাচি ট্রেডিং স্ট্র্যাটেজি এইটা শেখাবো। এইটা শর্ট টার্ম ও লং টার্ম ট্রেডিং হিসেবে আপনারা স্ট্র্যাটেজিটা প্রয়োগ করতে পারেন। আপনাদের দুটো ভাগে শেখাবো। একটা হলো আপনারা শর্ট টার্মের মধ্যে কীভাবে ট্রেড প্ল্যান করতে পারেন, আর লং টার্ম ভিত্তিতে কীভাবে আপনারা এই স্ট্র্যাটেজির মাধ্যমে ট্রেড প্ল্যান করতে পারেন। এই স্ট্র্যাটেজির মধ্যে, এই ফিবোনাচি ট্রেডিং স্ট্র্যাটেজির মধ্যে আপনাদের কিভাবে স্টক সিলেকশন করবেন সেটা শেখানো হবে। কোথায় এন্ট্রি আর কি এক্সিট প্ল্যান থাকবে সেটাও আপনাদের শেখানো হবে। আর এই স্টকে কত ইনভেস্টমেন্ট করবেন, আর তার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কীরকম থাকবে তা আপনাদের পুরো সিস্টেম মানে প্রসেস আপনাদের শেখাবো। এই স্ট্র্যাটেজিটা আপনারা সুইং ট্রেডিং হিসেবে, যে একটা শর্ট টার্মের মধ্যে যে মান্থলি ইনকাম, উইকলি ইনকাম হিসেবেও আপনারা স্ট্র্যাটেজিটা প্রয়োগ করতে পারেন। দেখে নিন, ভালো করে দেখবেন আর স্পষ্টভাবে দেখুন। আর আপনারা সাথে নোটবুক নিয়ে বসুন আর নিজেরা নোট করতে থাকুন, ঠিক আছে? আমি প্রথমে দেখুন, এই যে এখানে আমরা এখানে বটম ক্রিয়েট করেছি, দেখুন বটম ক্রিয়েট করেছে। আমরা এখানে বটম টু টপ আমরা এই যে ক্রিয়েট করেছি, এখানে আমরা নিচে রেড গ্রিন, আমরা নিচে রেড গ্রিন নেবো আর উপরে রেড গ্রিন নেবো, কমন পয়েন্ট নেবো, ঠিক আছে? দেখুন এইখানে ভালো করে দেখুন, এইখানে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম। এইখানে পর দেখুন এইখান থেকে আমরা রেড গ্রিন কমন, দেখুন ভালো করে দেখুন। এরপর আমরা এখানে 0.5 আর 0.61 জোনটাকে আমরা ফাইন্ড আউট করে দিলাম, ঠিক আছে? ভালো করে দেখুন, এই যে ফাইন্ড আউট করার পর আমাদের কি কাজ আছে, আমরা শুধু পেয়েছি, দেখুন ভালো করে দেখুন, এইখানে আমরা বটম পেয়েছি আর এখানে টপ পেয়েছি, কারণ বাকি সিচুয়েশন পরে ঘটেছে। দেখুন তারপরে একটা পুরো গ্যাপ ডাউন করে মার্কেট কোথায় খুলেছে ভালো করে দেখবেন, বিশাল বড় একটা গ্যাপ ডাউন হয়েছে। গ্যাপ ডাউনটা আমি বলে দিচ্ছি কত পার্সেন্ট গ্যাপ ডাউন হয়েছে, এটা আপনাদের ভালো করে দেখবেন। এই যে আমি গ্যাপ ডাউনটা এখানে বলছি, আপনারা যদি এখান থেকে মার্কিং করে দেন, কমসে কম গ্যাপ ডাউনে খুলেছে 9% উপরে যে গ্যাপ ডাউনটা খুলেছে। এর মধ্যে দেখুন মার্কেট কোথায় রয়েছে, দেখুন ভালো করে দেখুন, এই যে সাপোর্ট জোনে মার্কেট একবারে সাপোর্ট নিয়েছে, ঠিক আছে? কারণ আমরা 0.5 আর 0.61 আমরা সাপোর্ট জোন পেয়ে গেলাম। আমাদের স্ট্র্যাটেজির মধ্যে থেকে কি থাকবে, সোজা সিম্পল আমরা ফিবোনাচি ড্রয়িং করব, আর এর এইখানে 0.5 আর 0.61 জোনকে আমরা ফাইন্ড আউট করব, ঠিক আছে? ভালো করে এই ফাইন্ড আউট করব। প্রথমে আমরা বটম টু টপ ড্রয়িং করব, আর 0.5 আর 0.61 জোনটাকে আমরা মার্কিং করে দেবো। মার্কিং করার পর আমাদের কাজ কি আছে, জাস্ট 0.5 আর 0.61 জোনে যখন মার্কেট আসবে তখন আমরা একটা বাইং করে নেবো, ঠিক আছে? বাইং করে নেবো। এইখানে আমি আপনাদের বলে রাখছি, যারা স্টপ লস লাগিয়ে কাজ করেন আর যারা স্টপ লস লাগিয়ে কাজ করেন না, তা দুজনদের মধ্যেই আমি শেখাবো। এক, স্টপ লস যারা করেন না, যেমন আমার মতন ব্যক্তি যারা আছেন, যারা স্টপ লস ইউজ করেন না, তারা কি সুবিধা পাবেন, আর যারা স্টপ লস ইউজ করে রিস্ক টু রিওয়ার্ড হিসেবে ট্রেড প্ল্যান করেন, তাদের কোথায় স্টপ লস রাখবেন, কিভাবে রাখবেন, তা সমস্ত আমি বলে দেবো। দেখুন এখানে যেমন আমরা স্টপ লস ইউজ করি না, আমরা 0.5 আর 0.61 জোনে যখনই মার্কেট আসবে তখন আমরা এখানে বাইং করে নিই, ঠিক আছে? এবার যারা স্টপ লস ইউজ করেন, ঠিক আছে, আমি তাতে করে বলে দিচ্ছি। দেখুন এইটা এলো, এসে আপনারা স্টপ লস কোথায় রাখবেন, এইখানে স্টপ লস রাখতে হবে আপনাকে, ঠিক আছে? ভালো করে দেখবেন, আপনাদের স্টপ লস কোথায় থাকবে, এর নিচে স্টপ লস থাকবে, ঠিক আছে? তাহলে আপনাদের এখানে স্টপ লস থাকবে, আর আপনারা এখানে রিস্ক টু রিওয়ার্ড হিসেবে 1:2 তো 2 আপনারা অবশ্যই নিতে হবে, ঠিক আছে? 1:2, দেখুন 1:2 পারফেক্টভাবে 1:2, ঠিক আছে? এখানে যারা স্টপ লস এ কাজ করেন তারা এইভাবে ট্রেড প্ল্যান করবেন। আর যারা স্টপ লস আমার মতো রেখে কাজ করেন না, তারা কেমন দেখুন এখানে ভালো করে দেখবেন, তারাও এখানে সেল করতে হবে। এইটা হলো একটা রেসিস্ট্যান্ট জোন, ভালো করে বুঝবেন, এইটা একটা রেসিস্ট্যান্ট জোন।
আমাদের স্ট্র্যাটেজি কি আছে, 0.5 থেকে আমরা বাইং করব, আর এই রেসিস্ট্যান্ট জোনে আমরা সেল করব। এইটা একটা রেসিস্ট্যান্ট জোন, ঠিক আছে। এই রেসিস্ট্যান্টের জোনে আমরা মার্কেট থেকে এক্সিট নিয়ে নেব, ঠিক আছে। তাহলে আমাদের কি এন্ট্রি পয়েন্ট করলাম যেদিন, সেই দিন থেকেই আমরা এক্সিট প্ল্যান আমাদের রেডি থাকবে। যখনই এখানে প্রাইস এসছে আমরা এক্সিট নিয়ে নিলাম, ঠিক আছে। ভালো করে বুঝেছি, এখান থেকে প্রাইস এসে এক্সিট নিলাম, তাহলে আমাদের এখান থেকে আমরা এখানে এন্ট্রি করলাম আর এখানে এক্সিট করলাম, ঠিক আছে। আমাদের কি আছে, 11% কাছাকাছি একটা মার্জিন এলো, ঠিক আছে। আর যারা এসএল রেখে কাজ করেন তারা এখানে এসএল রাখবেন, আর এইভাবে রিস্ক টু রিওয়ার্ড 1:2 অবশ্যই তাদের করে নিতে হবে, ঠিক আছে। এইবার আমি একটু তাড়াতাড়ি দেখাবো, তাহলে বুঝতে পারবেন। দেখবেন এইবার আপনারা কি করবেন, এই ফিবোনাচি ডিলিট করে দিলেন, ঠিক আছে, এটা কাজ মিটে গেল, এগুলো সব ডিলিট করে দিলেন। এইবার আমাদের নেক্সট প্ল্যান কি আছে, ঠিক আছে। আমাদের নেক্সট প্ল্যান কি আছে, আমাদের ভালো করে বুঝবেন। আমরা এই যে এখানে বটম, ঠিক আছে, এখানে এই যে বটম টু টপ আমরা ড্রয়িং করব, কারণ এইখানে ভালো করে বুঝবেন, এইখানে শুধু আমি এখানে পাচ্ছেন গ্রিন ক্যান্ডেলস্টিক, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেলস্টিক, কারণ রেড ক্যান্ডেলস্টিককে ব্রেক করবো না আমরা, ঠিক আছে। ভালো করে বুঝবেন, এখানে গ্রিন ক্যান্ডেলস্টিক পাচ্ছি আমরা, আর ওই জন্যে আমরা এখানেও গ্রিন ক্যান্ডেলস্টিক নেবো, ঠিক আছে। নিয়ে আমরা ড্রয়িং করবো 0.5 আর 0.61, ঠিক আছে। এইখান থেকে আমরা 0.5 আর 0.61 আমরা জোনকে ড্রয়িং করে রাখবো, ঠিক আছে। যখন মার্কেট নিচে আসছে আমরা এইটা ড্রয়িংটা করে রাখবো। তারপরে দেখুন ধীরে ধীরে মার্কেট, ভালো করে দেখবেন মার্কেটে কি এসছে। এইখান থেকে মার্কেট গেছে, এখান থেকে যাওয়ার পর 0.5 0.61 দেখে এইখান থেকে গেছে, এখান থেকে একটা হালকা রিট্রেসমেন্ট নিয়েছে, রিট্রেসমেন্ট নেওয়ার পর এখানে ডবল টপ ক্রিয়েশন করে আবার মার্কেট কি করছে, 0.5 আর 0.61 জোনে এসছে, এইখানে জোনে এসছে। এইখানে আমরা কি করলাম, সরি, দেখুন এইখানে আমরা কি করলাম, এইখানে এই দিন আমরা এখানে বাইং করে নিলাম, ঠিক আছে। আমরা বাইং করে নিলাম, এখানে আমাদের কাছে এখানে বাইং হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কি করব, আমাদের এক্সিট প্ল্যান করতে থাকবে। আমাদের এই রেসিস্ট্যান্টে যখন প্রাইস আসবে আমরা এক্সিট করে বেরিয়ে যাবো এই রেসিস্ট্যান্ট জন্য, ঠিক আছে। আমাদের কাছে রেসিস্ট্যান্ট জন্য আমরা এক্সিট করে বেরিয়ে যাবো। আর যারা এসএল রাখেন তারা কোথায় এসে এসএল রাখবেন, তারা দেখবেন এই যে এসএলটা আমি কেন রাখতে বলি না, ঠিক আছে। দেখুন এইখানে ভালো করে দেখবেন, অ্যাকচুয়ালি না, এই যে এসএল কারা রেখেছে, এই এসএলটা যারা রেখেছে তারা দেখবেন এইখান থেকে ভালো করে বুঝবেন। দেখুন এই এসএলটা অ্যাকচুয়ালি রাখা উচিত এইখানে, এইখানে তো এসএল রাখবে না, সবাই রাখবে আমি বলছি, এইখানে এসএল রাখবে, এই সোজাসুজি, ঠিক আছে। এইখানে যদি এসএল রাখে, ভালো করে দেখুন, এইখানে যদি আপনি এসএল রাখেন, তাহলে দেখুন জাস্ট এসএল এখানে হান্টিং করেছে, এসএল হান্টিং করে মার্কেট উপরে চলে গেছে। এইটার অপারেটর কি করবে, দেখুন অপারেটর এইখানে দেখেছেন উপর দিকে নিয়ে যাচ্ছে, আচমকে এসে এখানে ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেলস্টিক করে এখানে এই যে মার্কেটে যারা এখানে এন্ট্রি করেছিল তাদেরকে সব মার্কেট থেকে বার করিয়ে আবার মার্কেটকে উপরে এইভাবে আবার নিয়ে চলে গেল। দেখুন এভাবে মার্কেট উপরে নিয়ে চলে। আমরা এসএল রাখি না, কারণ দেখুন দেখুন আমরা স্টকের উপর এসএল রাখি। আমরা কোন স্টকে ট্রেড প্ল্যান করব, গুড ফান্ডামেন্টাল স্টকে ট্রেড প্ল্যান করব, আমরা সেই স্টককে সিলেকশন করি, ঠিক আছে। এইখানে এলো মার্কেট এসএল হান্টিং করে যারা করেছে তারা এসএল রেখে চলে গেল। কিন্তু আমাদের জন্য আমরা এখানে বাইং করলাম, আমরা অপেক্ষা করব যে এখান থেকে আমরা এইখানে সেল করব। তাহলে আমরা এখান থেকে আমরা বাইং করলাম, এখানে সেল করলাম। ভালো করে দেখবেন এইখানের মধ্যে না আমাদের মধ্যে কোনো একটা ভয় নেই, নেই। দেখুন ভয় নেই, কিন্তু আমাদের কাছে অ্যাভারেজ চলতে আসবে। এইটা যেমন মার্কেট কি করছে, এইখান থেকে রিভার্স করে গেছে, ঠিক আছে। এই রিভার্স করেছে, আমরা যখন ধরুন মার্কেট এরকম ব্যাক টু ব্যাক করতে করতে এখানে 1 জোনে চলে এলো, ঠিক আছে। এই 1 জোন থেকে যখনই আসবে আমরা এখানে একটা অ্যাভারেজ ভিত্তি করব, এখান থেকে একটা অ্যাভারেজ করব, এখান থেকে নিয়ে আমরা যেমন যেখানে এখানে করেছে এখানে আমরা সেল করে বেরিয়ে যাবো যদি মার্কেট আসতো। এরকম যদি উদাহরণ আসে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন সাথে থাকুন, দেখতে থাকুন, ঠিক আছে। দেখুন ইজি, আমরা না ভয় খেয়ে যারা এসএল আগে কাজ করছে তাদের মার্কেট থেকে বার করে দিয়েছি। তার মানে যারা এসএল আগে কাজ করছে এই ট্রেডটা আপনারা এসএল হিট করেছেন, ঠিক আছে। দেখুন আমাদের ট্রেড কি করছে, এখানে বিনা এতে আমরা ট্রেড প্ল্যান করে উপরে যাচ্ছি, ঠিক আছে। আমরা আবার কি করবো, ভালো করে দেখবেন। আমরা এখানে কি করব, দেখুন আমাদের এই যে এখানটা আমাদের কি আছে, আছে রেড আছে, আর আমরা এখানে রেড নেবো, ঠিক আছে। এখানে রেড টু রেড ক্যান্ডেলস্টিক ড্রয়িং করবো, ভালো করে দেখবেন। এখানে আমরা আসছে, এখানে রেড টু রেড আমরা ড্রয়িং করলাম, ভালো করে দেখবেন। রেড টু রেড এখানে ড্রয়িং করলাম, ড্রয়িং করার পর আমাদের দেখুন এখানে 0.5 আর 0.61 জোন,
ঠিক আছে, এই 0.5 আর 0.61 জোনকে আমরা নিলাম, নিয়ে আমরা কি করলাম, জাস্ট এইখানে 0.5 আর 0.61 জোনে যে টাচ করলো, তাহলে আমরা এখানে একটা বাইং করে নিলাম। ঠিক আছে, বাইং করে নিয়ে এইবার যারা এসএল এ কাজ করবে তাদের কাছে এইখানে এসএল আছে। ঠিক আছে, ভালো করে বুঝবেন, তাদেরকে এই এত 5% নিচেতে এসএল দেখা যাবে না, কিন্তু তাদের করে এসএল জাস্ট এখানে বাইং করার পর তাদের কাছে একটা কমসে কম 2%, 2.5% এসএল রাখতে হবে। এখানে 2.5% তারা রাখলো। ঠিক আছে, 2.5% হিসেবে এসএল রাখবো, তাদের 1:2 অবশ্যই পেয়ে যাবে ট্রেড। ঠিক আছে, 1:2 পেয়ে গেলে আমরা এখানে কি করলাম, আমরা এখানে সেল করে বেরিয়ে গেলাম। আমরা এসএল রাখি না, কিন্তু আমরা এইখানে আমরা ট্রেড প্ল্যান করলাম, আর আমাদের বিনা ভয়ে আমরা এই জাস্ট এখানে আমরা জানি, আমরা স্যাঙ্গুইন জানি এখানে মার্কেট আবার উপরে যাবে। ঠিক আছে, মার্কেট উপরে গেল, আমরা দেখুন এখানে 10-12 দিনে আমরা একটা 5%-এর উপর একটা মার্জিন পেয়ে গেলাম। ঠিক আছে, এই যে একটা বিনা দ্বিধায় ট্রেড প্ল্যান করে, দেখুন আমরা এসএল কেন রাখছি না, কারণ এটা গুড ফান্ডামেন্টাল স্টক। যদি নিচে চলে আসে খানিকটা, হয়তো 3% বা 4% বা 5% নিচে এলো, কিন্তু বাউন্স ব্যাক করে আবার মার্কেট উপরে চলে যাবে। ঠিক আছে, মার্কেট উপরে যাচ্ছে, এবার আমরা এই যে মার্কেট উপরে যাচ্ছে, এবার আমরা অপেক্ষা করব যে মার্কেট রিট্রেসমেন্ট দিই। ঠিক আছে, এবার দেখুন মার্কেট এখানে ভালো করে বুঝবেন, মার্কেট এখান থেকে উপরে গেল, মার্কেট কি করছে, এখানে লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে। এইরকম সিচুয়েশনে আমরা করবো না। ঠিক আছে, ট্রেড প্ল্যান করবো না, কারণ মার্কেট আবার দেখুন বটম লাগাচ্ছে। ঠিক আছে, এই যে বটম লাগানোর জন্য আমরা এখানে এই যে অপেক্ষা করবো, দেখুন বটম লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, আমরা অপেক্ষা করবো, এবার আমরা খুঁজবো টপ কোথায় লাগাচ্ছে। ঠিক আছে, আমরা তাহলে এখানে দেখুন, এখানে বটম টু টপ আমরা অপেক্ষা করলাম, ভালো করে দেখবেন। এইখানে আমরা গ্রিন ইউজ করলাম, আর এইখানে আমরা গ্রিন ইউজ করলাম, গ্রিন টু গ্রিন। ঠিক আছে, গ্রিন টু গ্রিন ড্রয়িং করলাম, আমাদের কাছে কি আছে, 0.5 আর 0.61 জোন। ঠিক আছে, 0.5 আর 0.61 জোনকে আমরা মার্কিং করে নিলাম। মার্কিং করে নেওয়ার পর দেখবেন এইখানে আমরা যখনই 0.5 বা 0.61 আসবে, মার্কেট টাচ করবে, তখনই আমরা কি করবো, এখানে একটা বাইং করে নেবো। ঠিক আছে, আমরা এখানে বাইং করে নিলাম, আর আমরা সেল কোথা করবো ভালো করে বুঝবেন। আমরা এইখানে আমাদের পার্সেন্টেজ কোথায় আছে, এইখানে আমরা ট্রেড প্ল্যান করলাম, ট্রেড প্ল্যান করার পর আমাদের পার্সেন্টেজ দেখুন, এইখানে আমরা তো অল্প পার্সেন্টেজের নেবো না, কমসে কম আমরা এই রেসিস্ট্যান্ট জোনটা, এই রেসিস্ট্যান্টের জোনটা এইখানটা আমরা অপেক্ষা করব। ঠিক আছে, এই রেসিস্ট্যান্ট জোনটা ভালো করে বুঝবেন, এই রেসিস্ট্যান্ট জোনটার জন্য আমরা অপেক্ষা করব, আর না হলে এই রেসিস্ট্যান্ট জোনটা অপেক্ষা করব, মানে এই দুটোর মধ্যে আমরা অপেক্ষা করব। আমরা যদি এখানে অপেক্ষা করি, ধরুন আমরা এই রেসিস্ট্যান্ট জন্য অপেক্ষা করলাম। ঠিক আছে, এখানে মার্কেট গেল, আমরা বেরিয়ে চলে গেলাম। দেখুন এইখানে মার্কেট গেল, বেড়ে চলে এলো, কদিনের মধ্যে আমরা একটা পার্সেন্টেজ নিয়ে নিলাম। কিন্তু যখনই আপনারা নিচে যদি 2.5% এসএল রাখেন, জাস্ট দেখুন 2.5%, এখানে 2.5% এসএল না রেখেও যদি আপনি এর নিচে এসএল রাখেন, ভালো করে বুঝবেন, এর নিচে যদি এসএল রাখেন, দেখুন মার্কেট এসএলটা হিট করে দিয়েছে। এই যে মার্কেট এসএলটা হিট করিয়ে একদিন নিচে হিট করালো, তারপর দিয়ে মার্কেট উপরে নিচে গেল। দেখুন এইখানে এসএল হিট করালো, এখানে যে নিচে এসএল, আবার এইখানে যে নিচে এসএল হিট করে রেখেছিল, তাদেরও এসএলটাকে হিট করে দিয়েছে। মানে সব বাইকে মার্কেট থেকে বার করলো, বার করে মার্কেট উপরে নিয়ে চলে গেল। ঠিক আছে, এখানে যারা সবাই কিনেছিল সব বাইকে মার্কেট থেকে বার করলো, কিন্তু আমাদের কি আছে, আমরা জানি যে এইখানে আমরা 0.5-এর যে মার্কেট আসবে, আমরা বাইং করবো, আর এইখান থেকে এখানে সেল করা, এখানে 4%, এখানে যদি 4% সেল করেন, তাহলে এখানেও 4% খারাপ নয়। এখানে 7-8 দিনে 4%, 8 দিনে 4% পেয়ে গেলেন। যদি এখানে যদি আপনারা বুদ্ধি করে এই রেসিস্ট্যান্ট পর্যন্ত নেন, তাহলে 6% একটা মার্জিন পেয়ে গেলেন। আর 5-6% মার্জিন মানে একটা কম দিনে খুব ভালো। দেখুন 9 দিনে একটা 6% মার্জিন পেয়ে গেলেন, এখানেও 4% আপনি 5 দিনে পেয়ে যেতে পারতেন। ঠিক আছে, খারাপ কিছু নয়। ঠিক আছে, এখানে একটা ট্রেড গেল। একটা স্টকের মধ্যে আমরা বারবার ট্রেড প্ল্যান করছি, আমরা ট্রেড প্ল্যান করবো, এইবার আমরা অপেক্ষা করব যে পরের নেক্সট ট্রেড প্ল্যান কি থাকবে। ঠিক আছে, পরে নেক্সট থাকবে কি, দেখুন এখান থেকে আমরা কি করব, 0.5 বা 0.61 আমরা জয়েন করবো, এখানে দেখুন আসেনি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ট্রেড প্ল্যান হবে না, আমরা অপেক্ষা করব, মার্কেট উপরে যাচ্ছে, এইবার আমরা অপেক্ষা করব। ভালো করে দেখুন এখানে এইখানে আমরা একটা দেখুন, এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, ভালো করে বুঝবেন। এই দেখুন এইখানে রেড গ্রিন কেন পয়েন্ট নিচ্ছি, আর এইখানে কেন আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নিচ্ছি, এইগুলো না, এইগুলো এই যে একটা ট্রেড প্ল্যানটা, এই ট্রেড প্ল্যানটা কেন মার্কেট এখানে একটা ফাইন্ড আউট করলাম যে একটা
সাপোর্ট জোন আছে মার্কেটের কাছে, ঠিক আছে? এইটা না একটা ভালো অভিজ্ঞতা হলে আপনি এই এই ট্রেডটা ফাইন্ড আউট করতে পারবেন, ঠিক আছে? তাছাড়া আপনি পারবেন না। ভালো করে বুঝবেন। এরপর আমরা কি করবো, জাস্ট এইখানে আমরা বাইং করবো। 0.5 এলো, আমরা এখানে বাইং করলাম। বাইং করার পর এখানে আমরা বাইং করে নিলাম। আমাদের কোথাও সেল করব, আমরা আমরা এই রেসিস্ট্যান্টে এই যেখানে আসবে এখানে আমরা সেল করে বেরিয়ে যাবো। তাহলে আমাদের কাছে দেখুন, ভালো করে বুঝবেন, আমাদের কাছে এখানে একটা সেল করে গেলাম। আর আর যারা এসএল রেখে কাজ করবে তাদের কাছে এসএল করতে থাকবে। ভালো করে বুঝবেন, এইখানটা অবশ্যই নিচে এসএল রাখতে হবে। তাহলে তাদের কাছে এসএল করতে থাকবে এখানে। ভালো করে বুঝবেন, তাদের কাছে এসএল এইখানে রাখতে হবে, এর নিচেটা এসএল রাখতে হবে। তাদের কাছে কমসে কম 3% এসএল রাখতে হবে। দেখুন এরা এইখানে এসএলটা হিট করেনি, এখানে পারফেক্টভাবে করে গেছে, ঠিক আছে? কিন্তু আমরা কি বিনা দ্বিধা এখান থেকে ট্রেড প্ল্যান করব, এখান থেকে নিয়ে আমরা এখানে 7% ইজি প্রফিট বেরিয়ে যাবো। 16 দিনে 7% একটা প্রফিট নিয়ে বেরিয়ে গেলাম। আবার আমরা অপেক্ষা করব, ঠিক আছে? দেখুন আমরা এতগুলো ট্রেড প্ল্যান করার পর আমরা এখনো দেখছি যে যারা এসএল কে কাজ করে, তাদের একটা মার্কেট এসএল হিট করে দেবে, না মার্কেট নিচে আসতে হিট করবে, এটা একটা বড় প্যানিক সিচুয়েশনে থাকবে তারা। আর তাদের মধ্যে না একটা কনফিডেন্স লুজ হতে থাকবে, ঠিক আছে? যে এসএল হিট করলো, এটা এসএল হিট করবে, পরের ট্রেডটাতে এসএল হিট হয়ে যাবে না? কিন্তু আমাদের দেখুন নির্দ্বিধায় আমরা এখানে দেখুন এখানে একটা ট্রেড প্ল্যান করলাম, এখানে দুটো ট্রেড প্ল্যান করলাম, তিনটে ট্রেড প্ল্যান করলাম, চারটে ট্রেড প্ল্যান করলাম, 5টা ট্রেড প্ল্যান করলাম, ঠিক আছে? আমাদের কোনো ভয় নেই, মার্কেট হয়তো হালকা নিচে আসছে কিন্তু আমাদের ভয় নেই, আমাদের কিন্তু টার্গেট পর্যন্ত অ্যাচিভমেন্ট করেই মার্কেট আমাদের থেকে এক্সিট নিয়েছে। ভালো করে দেখবেন এখান থেকে, ঠিক আছে? এইরকম ইজি সব ঠিক আছে? এইখানে একটা ট্রেড প্ল্যান ছিল আপনার। এখান থেকে আপনি যদি করে থাকেন, দেখুন এখানে একটা ট্রেড প্ল্যান ছিল। এখানে যদি আপনারা ট্রেড প্ল্যান করতেন তাহলে এখান থেকে একটা 0.5 0.61 নিয়ে আপনারা এখানে পর্যন্ত এসএল রেখে এইখান পর্যন্ত একটা এই রেসিস্ট্যান্ট পর্যন্ত একটা এখানে ট্রেড প্ল্যান করতে পারতেন, ঠিক আছে? প্রথম প্রথম এটা মিস হয়ে গেছে, ঠিক আছে? দেখুন এখানে একটা ট্রেড প্ল্যান করতে পারতেন, কারণ এই রেসিস্ট্যান্ট পর্যন্ত আপনারা করতে পারেন। আমি অতখানি এতে যাচ্ছিলাম না, আপনাদের সরলভাবে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বুঝবেন। এই যে এইরকম ট্রেড যদি আপনারা ছোট ছোট ফাইন্ড আউট করতে পারেন না, একটু ভালো রকম এই ফিবোনাচিটা শিখে নিন, তাহলে আপনারা অবশ্যই ট্রেড ফাইন্ড করতে পারবেন। দেখুন আবার দেখুন এই জোনটা এসছে, তার মানে এই যে 0.5 আর 0.61 জোনটা ভালো করে দেখুন, ঠিক আছে? আপনারা কি করবেন, এইখান থেকে 0.5 আর 0.61 জনকে আপনারা ফাইন্ড আউট করবেন, ভালো করে দেখবেন। এইখান থেকে এটা তো পূরণ হয়ে গেছে এটা। এইবার দেখবেন এইখানে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, আর এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো। এই 0.5 আর 0.61 জোনটা দেখুন এইখানে মার্কেট সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের মধ্যে কি আমরা এখানে এন্ট্রি পয়েন্ট পেয়ে গেলাম, ঠিক আছে? আমরা এন্ট্রি করে নিলাম, এখানে এন্ট্রি পেয়ে গেলাম, এন্ট্রি করে নিলাম। আমাদের কাছে টার্গেট কি আছে, এখানে পর্যন্ত আমরা টার্গেট আছে, এই রেসিস্ট্যান্ট পর্যন্ত গেলেই আমরা সেল করে বেরিয়ে চলে যাবো, ঠিক আছে? আর যারা এখানে এখানে ট্রেড প্ল্যান করেন তারা এসএল কোথায় রাখবেন, জাস্ট এখানে একটা 2.5% নিচে আপনারা এসএল রাখবেন, তাহলে আপনারা ঠিক আছে। কমসে কম 2.5% তো এসএল রাখতে হবে, আড়াই নয়, 3.5%-এর নিচে এসএল রাখতে হবে, কারণ এই যে সাপোর্ট জোনের নিচে এসএল থাকবে তাদের, ঠিক আছে? তাহলে আপনারা এইখান থেকে যারা এসএল এর কাজ করবেন তারা এইখানে করবেন, নাহলে এইখান থেকে আমরা বিনা এসএল এ আমরা ট্রেড প্ল্যান করে বেরিয়েছিলাম। এখানে আমরা প্রায় 14% আমরা ইনকাম করে বেরিয়েছিলাম। তারপরে দেখুন মার্কেট লাগাতার নিচে আসছে, এইভাবে লাগাতার লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে। মার্কেট কি করেছে, এখানে আবার একটা মার্কেট বটম ক্রিয়েট করেছে, বটম ক্রিয়েট করেছে। তারপরে আমরা বটম ক্রিয়েট করেছে আমরা জেনে গেলাম, ঠিক আছে, যে মার্কেট এখানে বটম ক্রিয়েট করেছে। তাহলে আমরা এখান থেকে বটম টু টপ আমরা খুঁজতে থাকবো। ভালো করে দেখবেন এইখানে আমরা বটমে রেখেছি, দেখুন এখানে মার্কেট নিচে আসছে, এখান থেকে আমরা একটা মার্কিং করলাম। দেখুন এখানে পয়েন্ট, দেখুন এখানে 0.23 থেকে মার্কেট রিভার্স নিয়েছে। তাহলে আমরা কি করব, 0.5 এর জন্য অপেক্ষা করব। দেখুন এইখান থেকে আমরা পরে কি নেবো, ভালো করে বুঝবেন। এইখান থেকে আমরা হালকা একটা বাইরে দেবো, মার্কেট উপরে গেলো, ঠিক আছে? আমরা গ্রিন টু গ্রিন নেবো, গ্রিন টু গ্রিন নিয়ে আমরা 0.5 আর 0.61 জনকে আমরা মার্কিং করে দেবো, ঠিক আছে? ভালো করে বুঝবেন, এইখানে 0.5 আর 0.61 জনকে মার্কিং করে দিলাম। দেখুন জাস্ট এইখানে মার্কেট এসছে, এখানে টাচ করেছে, আমরা এখানে বাইং করলাম। বাইং করার পর এখান থেকে আমরা একটা করলাম, ট্রেড প্ল্যান করলাম। এবার যারা এসে থেকে কাজ করেন তাদের কাছে দেখুন 2.5% তো কমসে কম
মানে 2.5% বা 2.5% তো এসএল রাখতে হবে। তাহলে 2.5% যদি এসএল রাখেন, তাহলে তাদের করে মার্কেট থেকে বার করে দিয়েছে দেখুন এইখান থেকে। কমসে কম দেখুন এখানে মার্কেট থেকে বার করে দিয়েছে তাদের করে, ঠিক আছে? এই যে এসএল গুলো হিট করা, ঠিক আছে? মার্কেট এখান থেকে দেখুন, মানে ডাউন সাইডে দেখুন, আমাদের বাইং প্রেসার থেকেও ডাউন সাইডে অনেকখানি নিয়ে গেছে, ঠিক আছে? কমসে কম 3%, যদি যারা 3.5% রেখেছেন তারা এসএল হিট হয়নি। এবার দেখুন আমরা এখানে কি করব, এইখানে পর্যন্ত অপেক্ষা করবো। আমাদের দেখুন এখানে পর্যন্ত আমরা অপেক্ষা করে এইটা একটু সময়টা বেশি লেগেছে, তেমন পার্সেন্টেজটা অনেক দিয়েছে, ঠিক আছে? কমসে কম 135 দিন টাইম লেগেছে, 12-13%। এই পার্সেন্টেজের মধ্যে যদি এখানেও আপনারা ট্রেড প্ল্যান না করে থাকেন, ঠিক আছে? কেউ ধরুন এই ট্রেড প্ল্যানটা ভালো করে বুঝবেন, এই ট্রেড প্ল্যানটা হয়তো কেউ এখানে নেননি, ঠিক আছে? আরও পরে হয়তো এখান থেকে কেউ ট্রেড প্ল্যান নিচ্ছে, এটাকে মুছি তারপরে বুঝতে পারবেন। এইখান থেকেও আপনারা ট্রেড প্ল্যান করতে পারবেন। দেখুন এইখান থেকে আপনারা এখানে বটম টু টপ আপনারা ফিবোনাচি ড্রয়িং করলেন, নিচে ভালো করে এইখান থেকে এই যে গ্রিনটা নিলেন, আর এইখানেও গ্রিন নিলেন, গ্রিন নিয়ে আপনারা এইখানেও একটা ড্রয়িং করে, মানে 0.5 আর 0.61 একটা মার্কিং করে আপনারা এইখানে একটা বাইং করতে পারেন, ঠিক আছে? কারণ এইখানে মার্কেট বাইং হয়েছে, অনেকবার বাইং হয়েছে, এখানে একটা বাইং করলেন। আর কমসে কম এই রেসিস্ট্যান্ট পর্যন্ত আপনারা অবশ্যই টার্গেট একটা রাখতে হবে, ঠিক আছে? এখানেও একটা এন্ট্রি প্ল্যান পেয়ে গেলেন। এইভাবে আপনারা যদি এন্ট্রি প্ল্যান করে থাকেন, তাহলে আপনাদের ট্রেড নেওয়ার সুবিধে হবে খুবই। এইভাবে যদি আপনারা ট্রেড প্ল্যান করে থাকেন, তাহলে আপনাদের কত সুবিধা হবে দেখুন। ভালো করে দেখবেন, লক্ষ্য করুন, আমি লাগাতার কত ট্রেড প্ল্যান করেছি এখানের মধ্যে, এই 3 বছরের মধ্যে, মানে 23, 24, 25 সালের মধ্যে। একটা দেখুন এই যে এতগুলো আমি এখানে ভালো করে লক্ষ্য করে দেখবেন, এতগুলো এখানে আমি ট্রেড প্ল্যান করলাম। তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে দাদা, তাহলে আমি কেন এসে লাগিয়ে কাজ করব? আমি বলবো আপনারা স্টক সিলেকশন করার জন্য এসে রাখান। মানে আমি বলতে চাইছি, কোন স্টকটা ভালো কোন স্টকটা খারাপ সেইখানে আপনারা বাছাই করুন। আপনারা টাকার উপর এসএল লাগিয়ে ওইভাবে কাজ করবেন না। দেখুন এখানে আমি এতগুলো 3 বছরের মতো ট্রেড দেখালাম, এখানের মধ্যে একটাও এসএল লাগিয়ে কাজ করার দরকার নেই। আর যারা এখানে এসএল লাগিয়ে কাজ করেছে, তখন এতগুলো ট্রেডের মধ্যে তারা অর্ধেক ট্রেড এসএল হয়েছে, অর্ধেক ট্রেডেরও বেশি এসএল হয়েছে। তার মানে অর্ধেক ট্রেডে তারা ফেলিওর, আর অর্ধেক ট্রেড পেয়েছে। তার মানে ওদের প্লাস মাইনাস করে যদি দেখা হয়, তাহলে ওরা প্রফিট প্রায় 1:2 যদি নেয়, তাহলে ওরা সমান সমান থাকবে, নো লস নো প্রফিটে। আর যদি 1:2 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ওরা ইউজ না করে, তাহলে ওরা লসে চলে যাবে। আর এখানের মধ্যে দেখুন, আমরা বিনা দ্বিধায় বিনা টেনশনে আমরা ট্রেড প্ল্যান করেছি। এখানে কত ট্রেড প্ল্যান আমরা করেছি, কি বললেন বুঝতে পেরেছেন? আমরা কত ট্রেড প্ল্যান করেছি এখানের মধ্যে, ভালো করে বুঝবেন। আমরা কত ট্রেড প্ল্যান করেছি, যে এখানের মধ্যে আমাদের আছে, ঠিক আছে? আমাদের মধ্যে কনফিডেন্স আছে যে আমাদের একটাও আমরা আনসাকসেসফুল হয়নি। আমাদের একটু সময় হয়তো 5-6 দিন বা 10-12 দিন বা 1 মাসের কোনোটা ট্রেড বেশি লেগেছে। তবে আমি এখানে যে কটা দেখলাম সবই কম সময়ের মধ্যেই ট্রেড। আর আমি এরকম সুইং ট্রেড করে থাকি, তো এর জন্যে মানে আপনাদের বলছি, সত্যি বেশি সময় লাগে না। একটা দুটো ট্রেড খুব মার্কেট খারাপ সিচুয়েশন এলে সেইটা সময় বেশি লাগে। আর যেখানে সময় বেশি লাগে, সেখানে আপনারা অ্যাভারেজ ভিডিও পেয়ে যাবেন, যে অ্যাভারেজ করার সুবিধাও পেয়ে যাবেন। কি বললেন বুঝতে পেরেছেন? এইভাবে ট্রেড প্ল্যান করবেন।